৩০ বছর ধরে ঠাকুরগাঁয়ে পীরগঞ্জের সাতমাথার নারকেল গাছটি বহু মানুষের কাছে আজও বিস্ময়। একটি নারকেল গাছে কেন এরকম হয় সেই ব্যাখ্যা নেই উদ্ভিদ বিশেষজ্ঞদের কাছে। প্রতিদিন শত শত মানুষ গাছটি দেখতে আসেন। তারা চান গাছটি বেঁচে থাকুক আরও বহু বছর। তানভীর হাসান তানুর তথ্য ও জাহিদ হাসান মিলুর ছবিতে প্রতিবেদন। ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ বণিক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ভবনের দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে থাকা নারকেল গাছটি দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে আসেন বহু মানুষ। গাছটি মাটি থেকে প্রায় 18 থেকে 20 ফুট উপরে উঠে মূল কাণ্ড থেকে দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। এরপর সেই দুই শাখা থেকে 4টি এবং পরে আরও শাখা প্রশাখা থেকে মোট 7টি মাথা নিয়ে সব গাছ ছাড়িয়ে গেছে। বাবা মাও বলেছিল যে এই স্কুলে একটি সুন্দর একটি আশ্চর্যজনক একটি গাছ রয়েছে। যখন আমি আসি তখন এখানে 3টি শাখা ছিল এবং পর্যায়ক্রমে যত সময় বেড়ে যাচ্ছে তখন এখানে শাখা আরো অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে। দেখার পরে এতটা অবাক হয়েছিলাম যে বলে বোঝাইতে পারবো না। আর মজার বিষয় হচ্ছে যে এরকম একটা গাছ আবার আমি যে বিদ্যালয়ে পড়ি সেই বিদ্যালয়ে আছে। বিরল এই গাছটি সংরক্ষণে বিশেষ উদ্যোগ নেয়ার দাবি জানিয়েছেন এলাকার মানুষ। ঠাকুর ডিস্ট্রিক্টে ঠাকুর দেখি নাই আমাদের মধ্যে জীবনে প্রথম এটাই দেখেছি। অনেক মানুষ করে নিয়ে যায় ছবি তুলে। এখনো ডাব এখানে হচ্ছে, ডাব এখান থেকে পারে, কিন্তু অযত্ন অবহেলার কারণে আজকে আপনারা হয়তো দেখছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, প্রায় 4 দশক আগে বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ইদ্রিস আলী গাছটি রোপণ করেছিলেন। এরও 10 বছর পর গাছটি বিরল আকৃতি নিতে শুরু করে। গাছটি রক্ষণাবেক্ষণের জন্য কি করা যায় সেটি আমি নিয়ে ভাবছি এবং আশা করি আগামী দিনে এই গাছটিকে রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। নারকেল গাছটির রক্ষণাবেক্ষণে দরকারি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান স্কুলের শিক্ষকরা। নূর তাজমিন নীর, ৭১।